আসসালামু আলাইকুম। টিম বাংলাদেশ সম্পর্কে বলার মতন কিছু নাই। তারপর বলতেছি, কালকের বোলিং পারফরমেন্স ছিল অনেক ভালো। ঘুরে ফিরে তারপরে কথা আসে সেই সাদমান হোসেন, অলরাউন্ডার, তরুণ অলরাউন্ডার বলা চলে, কিন্তু বর্তমান সময়ে ফিল্ডিং পারফরমেন্স অত্যন্ত বাজে। সহজ ক্যাচ অনেকগুলো মিস করছে, যা টিম বাংলাদেশের জন্য খুবই দুঃখজনক। দ্বিতীয়ত কথা আসে বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে। বাংলাদেশের ক্যাপ্টেন্সি যেই হারে বা যেই পরিমাণে করাইতেছে, বাংলাদেশের ক্যাপ্টেন্সিতে বিরাট একটা পরিবর্তন আনা প্রয়োজন। নতুনদের সুযোগ দিতেছে, এতে সবাই সন্তুষ্ট, কিন্তু এর মানে এই না নতুন এমন অযোগ্য করে জাতীয় দলে সুযোগ দেব বারবার। দেখতে হইব পারফরমেন্স আর সব কিছু দেখতে হইব। এখন নতুন যারা আছে ওদেরও জাতীয় দলে সুযোগ দিতে হইব। দ্বিতীয়ত কথা হইলো নতুন ক্যাপ্টেন্সির একটা অ্যারেঞ্জ করতে হইব। এমন না যে নাই, মেহেদি মিরাজ আছে, তাসকিন আছে, আরও যারা আছে ক্রিকেটার। টেস্টের ক্যাপ্টেন্সি হিসাবে মমিনুল হক পারফেক্ট, ওইটা বলা চলে। মমিনুল পূর্বে ওর পারফরমেন্স দিয়া অনেক ভালো ভালো ম্যাচ বের করে আনছে। নাজমুল হোসেন তো ভালো বর্তমান সময়ে, ওই যে 10-12টা ম্যাচ খারাপ পারফরমেন্স দিয়া একটা ম্যাচ ভালো পারফরমেন্স করা, এইটা পারফরমেন্সের মধ্যে পড়ে না। দ্বিতীয়ত বিষয় হলো টিম বাংলাদেশ এখন মোটামুটি যা আছে সব দিকই ঠিকঠাক, শুধু 2-1 জন প্লেয়ার ছাড়া। অবশ্যই এদের রিপ্লেসমেন্ট দেখতে হইব, নতুন যারা আছে ওদের সুযোগ দিতে হইব। আমাদের আশেপাশে যেগুলো লিগ চলতেছে বর্তমান সময়ে, ওই লিগে থেকে দেওয়া যায়, লিগে সেরা প্লেয়ারদের জাতীয় দলে আনে, ন্যাশনাল টিমের ক্যাম্পে আনে, ওই জায়গায় ওদের ট্রেনিং করায় জাতীয় দলে সুযোগ দেওয়া হয়। শুধুমাত্র আমাদের দেশেই এই প্রসেসটা লং। আমাদের দেশে একটা স্পিনার আছে, গত বিপিএলের আগের বিপিএলে ভালো পারফরমেন্স করছিল, তানভীর রাহি সম্ভবত ওর নাম। ও পারফরমেন্স করার পরে টি-20 সম্ভবত একটা ম্যাচ খেলছে গত 2 বছরে একটা বা 2টা ম্যাচ। বিষয়টা এমন দাঁড়ায় গেছে যে জাতীয় দল এখন প্লেয়ার বা পারফরমেন্সের উপর ডিপেন্ড করে জাতীয় দলে কেউ খেলতে পারে না। যার আত্মীয় স্বজন আছে, যার পরিচিত লোক আছে, এক কথায় যার উপর পর্যন্ত হাত আছে এখন জাতীয় দলে পারফরমেন্স হওয়ার জন্য, অন্য কারোর জন্য জাতীয় দলের কোনো কিছুই না। আমাদের এখন চিন্তা ভাবনা করতে হইব, প্রথম টেস্ট আমরা হারছি, দ্বিতীয় টেস্টে স্কোয়াড যেমনই আছে, দ্বিতীয় টেস্টে আমাদের ধরে রাখতে হইব, সমতা আনতে হইব। পরের হিসাব হলো টি-20, পরের হিসাব হলো অন্যান্য ম্যাচ, পরের হিসাব হলো অন্যান্য সফর। এটা আমাদের বাংলাদেশে নিজেদের অস্তিত্ব নিজেদের টিকায় রাখতে হইব। আমাদের গ্রামগঞ্জে এখনও মানুষ, আমরা দেখতেছি যে ক্রিকেট আর ফুটবলের প্রতি ওদের আকর্ষণ বেশি। ওরা অন্য কোনো খেলা ওরা দেখে না। বিশেষ করে একটা ফুটবল খেলা যদি 5 গ্রাম দূরে হয়, এলাকার মানুষ সব একসাথে যায়, যে ওই খেলা দেখে খেলায় কোন দল কেমন খেললো, কোন প্লেয়ারের কেমন পারফরমেন্স, ওইটা এসে চায়ের দোকানে ওরা বলে। সেম ক্রিকেটের ক্ষেত্রেও সেম জিনিসটাই ওরা করে। এই জিনিসগুলো সবার নজর রাখতে হইব। এই যে বিসিবির গভর্নিং বডি আছে, টিম ম্যানেজার আছে, টিম অ্যানালাইসিস আছে, আদার্সে যারা আছে, কোচিং প্যানেল, কোচিং স্টাফ, বিসিবি সভাপতি, ক্রীড়া মন্ত্রণালয়, সবাইরে দেখতে হবে এই বিষয়গুলো শুধু আমি আমার জন্য বলতেছি তা না। বাংলাদেশে 19 কোটি মানুষ আছে, 20 কোটি মানুষ আছে, সবাই তো কোনো না কোনো কারণবশত এই খেলাগুলো দেখতেছে বা পারফরমেন্সগুলো দেখতেছে। বাংলাদেশে বর্তমান সময়ের যা অবস্থা, সব দিক ভালো, ক্রিকেটারদের ওই দিক বিবেচনা কইরাই ম্যাচ খেলাইতে হইব, যে ওরা ওদের পারফরমেন্সে নিজেরা সন্তুষ্ট থাকে, দেশের মানুষদের সন্তুষ্ট দেয়। 2-1টা ম্যাচ ফ্লপ হওয়ার মানে এই না সব হারায় যেতেছে, সব ফুরাই যেতেছে। ওই উদ্যমটা আবার নতুন করে শুরু করতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।